এটা ঠিক আছে কিনা? না, তারাবিহের সালাত তো বলা হয় থাকে যেটা ধীরস্থিরভাবে আদায় করে, আরামের সাথে পড়বে, ধীরে সুস্থে আরাম করে যেটা আদায় করা হয়, এটা হচ্ছে তারাবিহের সালাত। তাহলে এটা যেটা আপনি বলতেছেন, এটা কিসের সালাত? এটা তো ধীরস্থির হলো না, আরামের সাথে হলো না, এটা আমরা তাড়াহুড়ো করলাম। সালাতের মধ্যে কোনো অংশের মধ্যে তাড়াহুড়ো জায়েজ নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি এসে সালাতের মধ্যে তাড়াহুড়ো করেছেন, সুনান তিরমিজি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, বুখারীর মধ্যে এই ব্যাপারটি এসেছে, বিস্তারিত আসেনি বুখারীর মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাফফা ফি সালাতিহি, নামাজের মধ্যে সে একটু তাড়াহুড়ো করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে বললেন যে, তুমি কি নামাজ পড়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সালাত আদায় করছে তার সামনেই, বললে যে কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত পড়ো, তুমি নামাজ পড়ো নাই। মানে ওই তাড়াহুড়ো করার কারণে তার সালাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউন্টই করেননি। সুতরাং এটি আসলেই আমরা আমাদের সালাতের উদ্দেশ্য কি, আমি এই বিষয়টি হয়তো অনেকের কাছে অস্পষ্ট। খাহেশ অনুযায়ী সালাত আদায় করলেই হবে না, বরং আপনি 20 রাকাত আদায় না করে আপনি 4 রাকাত আদায় করেন, কিন্তু ধীরস্থিরভাবে আদায় করেন, তাহলে এটা আপনার জন্য উত্তম, কারণ আপনি এর ফজিলত পাবেন। আর যদি আপনি যেভাবে আদায় করতেছেন কোনো ধরনের সুন্নাত তরিকার অনুসরণ না করে নিজের খাহেশ মতো, সেখানে যদি 100 রাকাত পড়েন কোনো ফায়দা নেই। এই জন্য বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, আমরা কেন সালাত আদায় করে থাকি, আদৌ কি এটি আমার খাহেশ মেটানোর জন্য, আমার উদ্দেশ্য করার মানে আদায় করার জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আমরা আরো প্রশ্নের দিকে যাব। এই ভাই তো আরো একটি প্রশ্ন করেছেন, বিতির নামাজ কি উল্টো তাকবীরে পড়া হয়, এটা ঠিক আছে কিনা? না, উল্টা তাকবীর তো তাকবীর তো সোজা দিবি, উল্টা তাকবীর দেওয়া করে তাকবীর পিছনের দিকে দিতে হবে, উল্টা তাকবীর, এটি একেবারে গলত বক্তব্য। উল্টা তাকবীর বলতে কোনো তাকবীরই নেই, বরং এটা হচ্ছে সোজা তাকবীর। ভিতরের সালাতের মধ্যে ভিতরের সালাত সম্পর্কে বিস্তারিত সহিহ কিতাবগুলোতে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, অনেক পদ্ধতি আছে, উল্টা তাকবীর কিছুই নেই। আমরা আরেকটি